আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের একটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়ি সিলেট থেকে জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। বনানীর রেন্ট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর ওই গাড়িতে করেই সিলেটে পালিয়েছিলেন শাফাত আহমেদ সহ 4 আসামি। শুল্ক গোয়েন্দাদের অনুসন্ধানে এমন তথ্যই পাওয়া গেছে। গোয়েন্দা সূত্র জানায়, গাড়িটি সিলেটের শাফাতের মামা খলিলুর রহমান মাসুমের বাড়ি সিম্পনি হাইট থেকে উদ্ধার করা হয়েছে। বনানীর ঘটনায় মামলা হওয়ার পর ওই গাড়িতে করেই ঢাকা থেকে সিলেটে গিয়েছিল শাফাতরা। প্রাথমিক তথ্যে দেখা গেছে গাড়িটির মালিক দিলদার আহমেদ আর ব্যবহারকারী শাফাত আহমেদ। এটি শুল্ক ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছিল। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে গাড়িটির শুল্ক ফাঁকির দায়ে দাবিনামা জারি করা হয়েছে আগেই। শুধু তাই নয়, ওই গাড়িতে করেই বনানীর ধর্ষিতা 2 তরুণীকে ঘটনার দিন রেন্ট্রি হোটেলে নেওয়া হয়েছিল বলেও সন্দেহ করছেন শুল্ক গোয়েন্দারা। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে এর সত্যতা পাওয়া গেলে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলবেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান সংবাদ মাধ্যমকে বলেন, আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আপন জুয়েলার্সের বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে 250 কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছিলাম, যার কোনো বৈধতা নেই। তেমনি সুনির্দিষ্ট আরেকটি তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল 11টায় সিলেট থেকে একটি মার্সিডিজ গাড়ি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে জানা যায় এটি আপন জুয়েলার্সের মালিকের গাড়ি। আমরা গাড়িটির রেজিস্ট্রেশন ও অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ডেটে একটা গ্যাপ পেয়েছি। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় চেসিস নম্বর অনুযায়ী গাড়িটি তৈরি 2002 সালে, কিন্তু রেজিস্ট্রেশন কাগজপত্রে এই সাল উল্লেখ আছে 2011। বিদ্যমান আমদানি নীতি আদেশ অনুযায়ী 5 বছরের পুরনো গাড়ি আমদানি নিষিদ্ধ। এছাড়া চট্টগ্রাম কাস্টম হাউসের নথি পর্যালোচনা করে দেখা যায় খালাসকৃত 60টি গাড়িতে মোট 93.5 লাখ টাকা ফাঁকি দেওয়া হয়েছে। আটক গাড়িটি ওই 60টির একটি। গাড়িটিতে প্রায় 15 লাখ টাকা ফাঁকি দেওয়া হয়েছে। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায় গাড়িটির আনুমানিক মূল্য 1,50,00,000 টাকা। এটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ 318856। প্রসঙ্গত, গত 28শে মার্চ বনানীর রেন্ট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় 2 বিশ্ববিদ্যালয় ছাত্রীকে। পুলিশ প্রথমে মামলা নিতে না চাইলেও পরে 6 মে মামলা গ্রহণ করে। এরপর বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। ধর্ষকদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিবৃতি ও কর্মসূচি পালন করা হয়। মামলার প্রধান আসামি শাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিকের ছেলে। আরেক আসামি সাদমান সাকিব রেগনাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ হোসেন জনির ছেলে। মামলার অন্য আসামিরা হলেন নাইম আশরাফ 30, শাফাতের গাড়িচালক বিল্লাল 26 ও দেহরক্ষী রহমত। তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত করছে পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ। মামলা হওয়ার পরই শাফাত সহ 4 জন সিলেটে পালিয়েছিল। পরে তাদের অবস্থান নিশ্চিত হতে পুলিশ সদর দপ্তর থেকে প্রযুক্তির ব্যবহার শুরু করে পুলিশ। এক পর্যায়ে জানা যায় তারা সিলেটের মদিনা মার্কেট এলাকার একটি বাসায় অবস্থান করছে। এরপরই তাদের গ্রেপ্তার করতে ঢাকা থেকে পুলিশের একটি বিশেষ দল সিলেটে যায়। তারা সেখানে গিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকের পর পুলিশের সদর দপ্তরের গোয়েন্দা দল বৃহস্পতিবার অর্থাৎ 11 মে রাত 9টায় স্থানীয় পুলিশের সহযোগিতায় মদিনা মার্কেট এলাকার রশিদ ভিলা নামের বাড়িটি ঘিরে ফেলে। এরপর সেখানে অভিযান চালিয়ে শাফাত আহমেদ ও সাদমান সাকিবকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাদের ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়। তবে আসামিদের আরও 2 জন ওই সময় সিলেটের ভিন্ন ভিন্ন রিসোর্টে আত্মগোপন করেছিল বলে পরবর্তীতে জানা যায়। 15 মে সোমবার রাতে মামলার অপর আসামি শাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত গ্রেপ্তার হয়। আর সর্বশেষ 17 মে মামলার দ্বিতীয় আসামি নাইম আশরাফকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।